আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলেন অয়ন ভাইয়া। তারপর দরজা লক করে বিছানার সাথে আমার হাত চেপে ধরলেন। হঠাৎ এরকম কাণ্ডে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আমি কিছু বলবো তার আগেই অয়ন ভাইয়া নিজের ঠোঁটের সাথে আমার ঠোঁট চেপে ধরলেন। এরকম ঘটনায় আমি অবাকে চরম সীমানায় পৌঁছে গিয়েছি। অয়ন ভাইয়া আমার ঠোঁট কামড়াচ্ছেন, আমি শত চেষ্টা করেও ভাইয়াকে সরাতে পারছি না। আমি যত সরাতে চাচ্ছি ভাইয়া তত আমাকে চেপে ধরছেন। আমার চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে, অনেক কষ্ট হচ্ছে, কিন্তু ভাইয়ার সেদিকে কোনো খেয়ালই নেই। সে তো আমার ঠোঁটের উপর রাগ ঝাড়ছে, তার চোখ দুটো অসম্ভব লাল হয়ে রয়েছে। আমি জান্নাতুল ফেরদৌসী রিমি, অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। আমার কাকামণি ও কাকিমা, চাচাতো ছোট ভাই বোন ও আমার আপন বড় বোনের সাথে থাকি। আমার মা নেই। আমাদের অনেক বড় বিজনেস। কাকামণি দেশেরটা সামলায় আর বাবা বিদেশেরটা। আজকে আমার আপন বড় বোনের এঙ্গেজমেন্ট ছিল, তাই বাবা কয়েকদিনের জন্য দেশে এসেছেন। আর এই খাটাসটা আমার মামাতো ভাই অয়ন ভাইয়া। কিছুক্ষণ আগের ঘটনা, এঙ্গেজমেন্টের পার্টিতে আমি এতটাই বেখেয়ালি ছিলাম যে কখন যে পেট থেকে লেহেঙ্গার ওড়নাটা সরে গিয়েছিল খেয়ালই ছিল না। খেয়াল করলাম অজয়, মানে আমার আপুর হবু দেবর, আমার পেটের দিকে তাকিয়ে আছে। তাই তাড়াতাড়ি করে ওয়াশরুমে যাই ঠিক করতে, কিন্তু তার আগেই অয়ন ভাই আমাকে টানতে টানতে আমার ঘরে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেন। তারপরের ঘটনা তো আপনারা জানেনই। প্রায় 15 মিনিট পর ভাইয়া আমার ঠোঁট জোড়া ছাড়েন। আমার ঠোঁট থেকে রক্ত পড়ছে। এই লোকটা এতটা নিচু আমার ধারণা ছিল না। আমি ফুপিয়ে কাঁদছি। হঠাৎই ভাইয়া ঠাস করে গালে থাপ্পড় দেয়, যার কারণে আমি বিছানায় ছিটকে পড়ে যাই। ভাইয়া আমার চুলের মুঠি ধরে। আহ ভাইয়া ছাড়ো। অয়ন বলল, খুব লাগছে না? তোর লজ্জা করে না ছেলেদের পেট দেখাতে? খুব শখ না নিজের রূপ ছেলেদের দেখাতে? রিমি বলল, এসব কি বলছো ভাইয়া? হঠাৎ করে ওড়নাটা সরে গিয়েছিল, তাই খেয়াল ছিল না। অয়ন বলল, একদম মিথ্যা বলবি না। তোর মতো মেয়েদের না আমার খুব ভালো করেই জানা আছে। নিচে তুই আর যাবি না, বুঝেছিস? আর শোন, এসব কথা কাউকে বললে তোর রক্ষে থাকবে না। মাইন্ড ইট, ইডিয়েট। এই বলে ভাইয়া আমাকে ছেড়ে হনহন করে বেরিয়ে গেল। আমি আয়নায় গিয়ে ঠোঁটের দিকে তাকালাম। অসম্ভব লাল হয়ে রয়েছে, অনেক ফুলেও গিয়েছে। আমি ফুপিয়ে কেঁদে উঠলাম। লোকটার উপর ঘৃণা আমার আরো বেড়ে গেল। এতদিন শুধু চড়থাপ্পড় আর অপমান করত, কিন্তু আজকে যেন সবকিছু সীমা অতিক্রম করে গিয়েছে লোকটা। ছি, শুধু অয়ন ভাইয়া না, আমার মামি আর নানুও আমাকে অনেক অপমান করে। আসলে আমার জন্মের সময় মা মারা গিয়েছেন, তাই তারা মনে করেন আমি আমার মাকে খেয়েছি। কিন্তু আমার কাকাই, কাকামণি বা বাবা এইসব বিষয়ে কোনোদিন বিশ্বাস করেন না। তারা আমাকে অনেক আদর করে। কাকামণি আমাকে আর আমার বড় বোনকে নিজের সন্তানের মতো স্নেহ করেন। আমার মামাও আমাকে ভালোবাসেন। আর অয়ন ভাইয়া কেন জানি আমাকে দেখতে পারে না, হয়তো মামি আর নানুর জন্য। কিন্তু আমার দিকে কেউ বাজে নজরে তাকালে তার যেমন রক্ষে নেই, আমারও তেমন রক্ষে নেই। 1 বছর আমেরিকাতে ছিল বিজনেসের কাজে, মামাই পাঠিয়েছিল। এই 1 বছর অনেক শান্তিতে ছিলাম। আবার এই খাটাসটা চলে আসলো। ওয়াশরুমে শাওয়ার ছেড়ে কাঁদছি। সত্যি আজকে অয়ন ভাইয়ের জন্য অনেক ঘৃণা হচ্ছে। অয়ন চৌধুরী বাবা মায়ের একমাত্র আদরের ছেলে। চৌধুরী ইন্ডাস্ট্রির এমডি। ফর্সা চেহারা, খোঁচা দাড়ি, চোখগুলো অনেক মায়াবী, মাত্রাধিক সুন্দর, জিম করা বডি, মেয়েদের ক্রাশ। নিজের স্টাইলে নিয়ে যথেষ্ট সচেতন। অনেকক্ষণ কান্না করার ফলে আমার চোখ দুটো অসম্ভব লাল হয়ে রয়েছে। লেহেঙ্গাটা চেঞ্জ করে একটা লং 3 পিস পরেছি। লেহেঙ্গাটা চেঞ্জ করে একটা লং টপস পরেছি। ভেজা লম্বা চুলগুলো শরীরের সাথে লেপ্টে আছে। মাথাটাও ভীষণ ব্যথা করছে। আজকে আমার সব আনন্দ ওই খাটাসটা শেষ করলো। কি আর করার, বেডে গিয়ে শুয়ে পড়ি। কিছুক্ষণের মধ্যে ঘুম পড়ি আমার চোখে নেমে আসে। আমিও ঘুমের দেশে চলে যাই। রিমি ঘুমালে কেউ এসে রিমির চুলগুলো কপাল থেকে সরিয়ে কানে গুজে দেয়। রিমির কপালে আস্তে করে ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। রিমির কানে ফিসফিস করে বলে, জানি ঘুমাচ্ছিস, কিন্তু তাও বলবো মাফ করে দিস। রিমি পড়ি, তোকে কেউ বাজে নজরে দেখলে আমার মাথা ঠিক থাকে না। এই বলে সে চলে যায়। হঠাৎ অনুভব করি কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আস্তে আস্তে চোখ খুলে দেখি আমার মৌ আপু, আমার আপন বোন, আমার পাশে বসে আছে। রিমি বলল, আরে আপু তুমি এখানে? আজকে তোমার এঙ্গেজমেন্ট, তুমি এখানে কেন? মৌ বলল, আরে সবাই চলে গিয়েছে, আর কয়জন আত্মীয় স্বজন আছে, তারাও কিছুক্ষণের মধ্যে চলে যাবে। চিন্তা করবি না, তোকে আর দেখতে পারলাম না। তখন অয়ন বলল, তোর নাকি হঠাৎ মাথা ব্যথা করছে তাই। রিমি বলল, খাটাসটা নিজে আমাকে না যাইতে বললা এখন মিথ্যা কথা সাজাইতেছে। কথাটা বিড়বিড় করে বলল। মৌ বলল, কি রে, কি বিড়বিড় করছিস? রিমি বলল, কই কিছু না, একটু মাথা ব্যথা করছিল তাই। মৌ বলল, আচ্ছা আমার সাথে আয়, কাকিমণি খেতে বলেছে। রিমি বলল, আমার খেতে ইচ্ছা করছে না রে। মৌ বলল, এক্কেবারে দিব, কাকিমণি কি তোকে না খাইয়ে ছাড়বে রে? রিমি বলল, কিন্তু। মৌ বলল, কোনো কিন্তু না, চল। এক প্রকার জোর করে আমাকে মৌ আপু নিচে নিয়ে গেল। নিচে গিয়ে দেখি ড্রয়িং রুমে বাবা, কাকাই আর মামারা গল্প করছে, আর মিনি আর রিক, আমার চাচাতো ভাই বোন, টিভি দেখছে। মিনিটা এবার ক্লাস 8-এ আর রিক 10-এ। আমার খাটাস অয়নটা ফোন টিপতেছে আর এক মনে আপেল খাচ্ছে মনে হয়। আর বুড়িটা মানে আমার নানি আর হিটলার মামিটা আমার কাকিমণির সাথে গল্প করতেছে। আমাকে নিচে নামতে দেখে কাকিমণি বলল, আরে রিমি আয় মা, একটু খেয়ে নে। আমি কাকিমণির কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে আহ্লাদি সুরে বলি,
তুমি খাইয়ে দাও। কাকিমণি বলল, আচ্ছা বস। নানি বলল, এত বড় মাইয়া হইছে এখনো খাওয়াই দেওয়ান লাগে, আর আগে মাইয়ারা এই বয়সে 10 বাচ্চা কাচ্চার মা হইতো। রিমি বলল, তাহলে তোমার 2টা কেন? বাকি 8টা কি তোমার হিটলারগিরি দেখে ভাইয়া গেছে? আমার কথা শুনে অয়ন ভাইয়া সহ সবাই মিটমিট করে হাসছে, শুধু হিটলার মামিটা ছাড়া। মামি বলল, এইভাবে বড়দের সাথে কথা বলতে হয়? যত সব অসভ্য। এই কথাটা শুনে বাবা আর কাকায়ের মুখে বিরক্তির ছাপ, আর অয়ন সে তো আপন মনে আপেল খাচ্ছে। আমি কিছু বলতে যাব তার আগেই কাকিমণি থামিয়ে দিয়ে বলে, এখন আর কোনো কথা না, আয় খেতে আয় দেখি। আমিও আর কোনো কথা না বাড়িয়ে খেতে থাকি। এইসব হিটলারদের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। আমি খাচ্ছি আর খেয়াল করছি অয়ন ভাইয়া আমার দিকে তাকিয়ে বাঁকা হাসছে। আমি তার দিকে ঘৃণা দৃষ্টি নিক্ষেপ করলাম। তা হয়তো সে বুঝেছে কোনো কথা বলবো না, কোনো কথাই না। অনেক বাজে ছেলে, আজ যা করলো তারপর তো আর কথাই নেই। আস্তে আস্তে সবাই চলে গেল, অয়ন ভাইয়ারাও চলে গিয়েছে। অয়ন ভাইয়াদের বাড়ি এখান থেকে 10 মিনিট দূরে। আমি বেশি যাই না, কোনো কাজ না থাকলে যাব কিভাবে? ওইখানে আমার মামা ছাড়া আমাকে কেউ দেখতে পারে না, সেটাই ভালো করে বুঝতে পারি না। গল্পের সম্পূর্ণ পর্বগুলো শুনতে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। চ্যানেলের নাম দিস ইজ মারুফ। সেখানে প্রতিনিয়ত নতুন নতুন গল্পের পর্বগুলো আপলোড করা হবে। আমি আপন মনে বারান্দায় আমার দোলনায় বসে আছি আর ব্যস্ত শহরটাকে দেখছি। আমার বারান্দাটায় অনেক ফুলের গাছ আমি অনেক সুন্দর করে সাজিয়েছি। আমার মন খারাপ থাকলে এইখানে আসলেই আমার মন খারাপ দূর হয়ে যায়। শত চেষ্টা করেও আজকের ঘটনাটাকে ভুলতে পারছি না। কিভাবে পারবো? অয়ন ভাইয়া যে এরকম একটা কাজ করবে তা ভাবতেও পারিনি। ঠোঁট দুটো এখনো ফুলে আছে, তাই ডার্ক লিপস্টিক দিয়েছি যাতে কেউ না বুঝে। হঠাৎ ফোনে একটা আননোন বিদেশি নাম্বার থেকে কল আসে। আমি কি মনে রিসিভ করার সাথে সাথে এক পরিচিত কণ্ঠ ভেসে ওঠে, যে আমার সকল সুখ দুঃখের সাথী। রিমি পাখি, আমি আসছি।